আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে একটি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন, যেখানে ছাত্র সমন্বয়করা গুলশানের একটি বাসার মধ্যে, সাবেক এমপির বাসার মধ্যে চাঁদাবাজি করতে গিয়েছে এবং তারা আটকও হয়েছে। তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। এরপর এটা নিয়ে নানা রকম সমালোচনা, আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন রাজনৈতিক নেতা, রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। এবার তাহলে তাদের বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নিলেন তাদের ছাত্র সমন্বয়কের সভাপতিরা, তাদের সংগঠন কি ব্যবস্থা নিলেন, বিস্তারিত থাকবে এই ভিডিও। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের সংগঠনের সভাপতিরা। তারা ঘোষণা করছেন সারা বাংলাদেশের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠন রয়েছে, পুরোপুরি কমিটি সবগুলো স্থগিত করা হয়েছে, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিগুলো ছাড়া। তো তার কারণ তারা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তাদের এই ছাত্র সংগঠনের নাম করে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক বেকায়দায় ফালানোর জন্য তাদেরকে বিভিন্নভাবে হেয় করছে। এবং এটাও সত্য যে তাদের দলের এই নেতাকর্মীরা চাঁদাবাজি করতে যেয়ে আটক হয়েছে। এটার জন্য তারা তীব্র নিন্দা জানিয়েছে এবং তাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে। সাথে সাথে তারা এটাও বলেছে যে আপনারা আর কি বিচার চান, আমরা আমাদের সংগঠনকে পুরোপুরি স্থগিত করে দিয়েছি শুধুমাত্র এটার জন্য। এরপরও যদি আপনাদের কারো মনে হয় যে আমরা সুষ্ঠুভাবে সব কিছু করতে পারি না, তাহলে আপনারা আমাদেরকে সাজেশন দিয়ে যে আমরা কিভাবে এটার ব্যবস্থা করতে পারবো, আমরা ঠিক সেভাবেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত করা হয়েছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে আপনার যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে এটার প্রমাণ। দর্শক বন্ধুরা, সেই ভাষণে বা সেই বক্তব্যের মধ্যে তারা এই কথাগুলো তুলে ধরেছে। কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সব কমিটি স্থগিতের ঘোষণা করা হয়েছে। সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রাশিদ এই ঘোষণা দেন। রোববার 27 জুলাই বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রাশিদ। দর্শক বন্ধু, ইতিমধ্যে আপনার স্ক্রিনের মধ্যে একটি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন, যেখানে হাসনাত আবদুল্লাহ সে ভাষণ দিচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দলের নেতারা বা যারা এই ধরনের কাজ করছে, চাঁদাবাজি করছে, সে বিরুদ্ধে তিনি বলছে যদি আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা শুনেছি গতকাল তারা এরকম চাঁদাবাজি করেছে, আমরা বলবো যদি আপনাদের সামনে কেউ ধরা পড়ে, তাদেরকে আগে আপনারা নিজেরা আপ্যায়ন করবেন, তারপর তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। কারণ আমরা কোনো চাঁদাবাজির পক্ষে নয়, তারা যতই আমাদের দলের হোক। আর আমরা জানি যে দলের মধ্যে থাকাও কিছু লোক মির্জাফরি করবে, এরাই হচ্ছে সেই লোক। কারণ সবাই তো আর ভালো হয় না, এটাই হচ্ছে তাদের প্রমাণ। কিন্তু আপনারা যদি এরকম চাঁদাবাজদের হাতে নাতে ধরতে পারেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং তাদেরকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপর পুলিশদেরকে খবর দিবেন। এবার আপনার স্ক্রিনের মধ্যে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বিএনপির যুবদলের নেতা। তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন এই চাঁদাবাজিকে নিয়ে। তিনি বললেন যে চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায় এনসিপি, আর দোষ পড়ছে বিএনপির উপর। যেমন ওই যে পুরান ঢাকার মধ্যে যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, সেটাও কিন্তু বিএনপির নেতাকর্মীরা কোনো সংগঠিত ছিল না, সেটা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হয়েছে। কিন্তু সেটারও দায়ভার বাংলাদেশের কিছু রাজনৈতিক দল মব সাজিয়ে দিয়েছে বিএনপিদেরকে। শুধু তাই নয়, তিনি আরও বিভিন্ন কথা সেখানে তুলে ধরেন। এটাকেই বলা হয় যে দর্শক শ্রোতা, একবার সুযোগ পেলে মানুষ বিভিন্ন কথাই বলবে। কারণ তারা যেহেতু একবার এনসিপির বা ছাত্র সংগঠনের একটি সুযোগ পেয়ে গেছে বা একটি তীব্র নিন্দার একটি জায়গা পেয়ে গেছে, তখন তারা বিভিন্ন জিনিসকে ওই জায়গায় নিতে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, শুধু এটাই নয়, চলুন দেখে আসি তাদের দলের নেতাকর্মীরা আরও কে কী বলেছেন। দর্শক বন্ধুরা, এবার আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ছাত্রনেতাদের যে চাঁদাবাজি নিয়ে যা বললেন রাশেদ খান। দর্শক বন্ধুরা, তিনি বললেন একজন ডিসির সাথে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে জানালেন জেলা পর্যায়ে সকল সদর দপ্তর ছাত্র প্রতিনিধির মাধ্যমে সব কাজ করার বিষয়ে আমাদের উপর উপদেষ্টাদের নির্দেশনা আছে। এই কারণে সব জায়গায় তদারকির জন্য ছাত্র প্রতিনিধি ঠিক করে দিয়েছি। প্রতিটা মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে একই অবস্থা। তদারকির নামে এসব ছাত্র প্রতিনিধিরা বদলি, বাণিজ্য, প্রমোশন, নিয়োগ ও ইত্যাদি কাজ করে থাকে। আমি নিজেও এর কয়েকটা প্রমাণ পেয়েছি। একজন সরকারি কর্মকর্তার সাথে আলাপকালে তিনি আমাকে বলেছিলেন অমুক সমন্বয়ক আমাকে এখানে এনেছে, আমাকে বাদ দিবে, আমার বিরুদ্ধে অভিযোগ দিবে, এগুলো করে কিচ্ছুই করতে পারবে না। গতকাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সাথে কথা হচ্ছিল। সে আমাকে বলল, ভাই অমুক মিনিমাম কোটি টাকার বেশি কামিয়েছে। আমি বললাম কি বলো? সে বলে
ভাই গণ অভ্যুত্থানের পরপর একটা সমন্বয়ক মানে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ছিল। আমি নিজেও যখন বিভিন্ন জায়গায় সহসমন্বয়ক পরিচয় গিয়েছি একই অনুভূতি হয়েছে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেভাবে তারা চাঁদাবাজিটা করলো গুলশানের মধ্যে এই জায়গায় এবং সাবেক এমপির কাছ থেকে, এমপির বাড়ি থেকে, এটার বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ব্যাপক তীব্র নিন্দা জানিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের যে সংগঠন তারা ঠিক সুন্দর একটি ব্যবস্থা নিয়েছে। তাদের বিরুদ্ধে তো বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি তারা পুরো বাংলাদেশের তাদের কমিটিকে এখন স্থগিত করে রেখেছে। দর্শক বন্ধুরা, এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে এই ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।